আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে এই বেডগুলোতে শশার বীজ রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ আজ এসে দেখি বেশিরভাগ বীজ থেকেই সুন্দর করে চারা গজিয়েছে। তবে কিছু জায়গায় এখনো চারা বের হয়নি। আমি আগেই ভেবেছিলাম সব বীজ হয়তো একই রকমে অঙ্কুরিত করবে না। যেমন আমাদের হাতের ৫টা আঙ্গুল সমান নয়, ঠিক তেমনি কিছু বীজ নষ্ট হওয়াটাও স্বাভাবিক। এই কারণে আমরা আগে থেকেই বীজতলা টেরে কিনে রেখেছিলাম। ট্রেতে কিছু শশার বীজ রোপণ করেছিলাম যাতে যদি মূল বেডেও কোথাও চারা না ওঠে সাথে সাথে টেরের চারা বসিয়ে দিতে পারি। এভাবে আমরা এখন ফাঁকা জায়গাগুলোতে টেরের চারাগুলো রোপণ করছি। এর ফলে আগের লাগানো চারা আর নতুন চারার মধ্যে তেমন সময়ের ব্যবধান থাকছে না। ফসলও একসাথে মিলিয়ে উঠবে ইনশাল্লাহ। চারা লাগানোর পর প্রতিটা চারার গোড়ায় পানি দিচ্ছি যাতে মাটি ভালোভাবে চারার সাথে মিশিয়ে যায় এবং চারা শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আর হ্যাঁ, আপনাদের যদি এই ধরনের শশার চারা দরকার হয় বা চারার বিষয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। তো আজকের আপডেট এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।